নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, এইটুকুই শুভকামনা করি। তো অনেকদিন পরে একটা ভিডিও আপনাদের মধ্যে আমি নিয়ে আসতে চলেছি যে, যেকোনো গোট ফার্ম, যেকোনো ভ্যারাইটির ছাগল হোক না কেন, সে ব্ল্যাক বেঙ্গল, ক্রস, পিওর যাই ব্রিড নিয়ে আপনি কিন্তু কাজ করুন না কেন, প্রত্যেকটা ব্রিড থেকে কিন্তু প্রফিট করা সম্ভব। এটা শুধু সত্যি না, নিজেরা প্র্যাকটিক্যাল করে বন্ধুরা আমি দেখেছি এবং ফিল্ডেও দেখছি। এবং সমস্ত ব্রিড থেকে কিন্তু কোনো খামারি যদি চায়, সে কিন্তু প্রফিট বের করতে পারে। এটা 100% কিন্তু সত্যি কথা। এবার প্রথমে যে ব্রিড নিয়ে মানে তুলে নিয়ে আসি, যেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল। ব্ল্যাক বেঙ্গল ছাগলের গ্রোথ কম, ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রোডাকশন কম, ব্ল্যাক বেঙ্গল ছাগলের কি বলে, মানে দিন চলে যায় কিন্তু ওজন হয় না। বহু রকম প্রশ্ন ব্ল্যাক বেঙ্গল ছাগলের উপরে তীর ছুঁড়ে আসে। কিন্তু বন্ধুরা, ব্ল্যাক বেঙ্গল ছাগল মানে পালন করেও অবশ্যই এখান থেকে কিন্তু প্রফিট বের করানো সম্ভব। তবে অবশ্যই নিজেকে একটা বুদ্ধিমত্তার পরিচয় এখানে দিতে হবে, পর্যাপ্ত গ্রেজিং ল্যান্ড, এবং নিজেকে তৈরি করতে হবে সমস্ত মেডিসিন। এখানে নিজেকে তৈরি করতে হবে ক্যালসিয়াম, নিজেকে তৈরি করতে হবে মিনারেল মিক্সচার, এবং নিজেকে তৈরি করতে হবে বিভিন্ন প্রকারের যে প্রোটিন সমৃদ্ধ খাবার, এবং সেটাও লো কস্টিং এর মধ্যে। এটা কিন্তু আপনারা যদি তৈরি করতে পারেন, এবং যদি পর্যাপ্ত গ্রেজিং ল্যান্ডে যদি আপনি যদি চড়ে নিয়ে আসতে পারেন, অনেকটা অনেকটা কম খরচেও কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকেও কিন্তু এখান থেকে প্রফিট তোলা কিন্তু সম্ভব। এবার ক্রস ব্রিড আর বড় ব্রিড নিয়ে একটা আলোচনা করি। ক্রস এবং বড় ব্রিড যথেষ্ট পরিমাণে একটা কস্টলি। 500 টাকা, 400 টাকা, 450 টাকা, 550 টাকা এরকম কিন্তু দাম পড়ে। তো একটা বড় ব্রিডের ছাগল কিনতে একটা সাধারণ মানুষ কিন্তু হিমশিম খেয়ে যায়। এই বড় ব্রিডের ছাগলের দামের চাইতে যে দাম, সেই দামে কিন্তু 5টা বা 7টা, ম্যাক্সিমাম একটা 7 পিসখানি ব্ল্যাক বেঙ্গল কিন্তু কেনা যাবে। একটা বড় ব্রিডের ছাগলের যদি 50 থেকে 60 কিলো বডি ওয়েট যদি হয়, বা 50 কিলো যদি হয়, আমি যদি 500 টাকা কিলো যদি ধরি, তাহলে ম্যাক্সিমাম একটা 25,000 টাকা কিন্তু দাম পড়ছে। ওই 25,000 টাকা যদি আপনি ব্ল্যাক বেঙ্গল কিনেন, আমার এখানে ব্ল্যাক বেঙ্গলের যে দাম 3,000 টাকা যদি আপনি দেন, 3,500 থেকে 3,000 টাকার মধ্যে ভালো ভালো সাইজের আপনি কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল পাবেন। এটা 20 থেকে 25 কিলো সাইজের ব্ল্যাক বেঙ্গল আপনি পাবেন। তো একটা 25,000 টাকা যদি আপনি একটা বড় ছাগল না কিনে, ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি আপনি যদি কিনেন, মিনিমাম 8 পিসখানি আপনি কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল বড় সাইজের কিন্তু পাবেন। একটা ব্রিডার ভালো মানের, সে যে কোনো ব্রিডার হতে পারে। ব্ল্যাক বেঙ্গল যদি ভালো ব্রিডার পান, তাহলে ব্ল্যাক বেঙ্গল নেবেন। ক্রস যদি পান ক্রস, পিওর যদি পান পিওর। ভালো মানের একটা ব্রিডার দিয়ে যদি ক্রস করান, যে মানে 7টা 8টা যে ছাগল থেকে যে বাচ্চা হবে, ওই বাচ্চাগুলো 6 মাসে আপনি যখন বিক্রি করবেন, 8টার যদি দুটো করে হয়, 16টা বাচ্চার যে বডি ওয়েট হবে, নিশ্চয়ই একটা বড় ব্রিডের ছাগলের যে একটা বা দুটো বাচ্চা, ওই বডি ওয়েট কিন্তু হারগিজ কোনোদিনও হবে না। তাই কোনো অংশেও কিন্তু ব্ল্যাক বেঙ্গল কিন্তু কারোর চাইতে কিন্তু পিছিয়ে নেই, এটাও কিন্তু মাথায় রাখবেন। আর বড় বড় ব্রিড নিয়ে বলছেন, বড় ব্রিড যেসব এলাকায় চলে, ওই সব জায়গাতে বড় ব্রিড যখন রাখবেন, বড় ব্রিডের একটা যথেষ্ট কস্টলি কিন্তু খরচ একটা পড়ে। বড় ব্রিডকে আপনি যে খাবারগুলো দিবেন, খাবার গুণগত মানসম্পন্ন কিন্তু দিতে হবে। ব্ল্যাক বেঙ্গলকে আপনি এতটা গুণগত মানসম্পন্ন নাও যদি খাবার দেন, তাহলেও কিন্তু এখান থেকে প্রোডাকশন কিন্তু খুবই ভালো হবে। সঠিক টাইমে কৃমিনাশক, সঠিক ভিটামিন, মিনারেল, এগুলো তো আপনাকে নিজেকেই বানাতে হবে। এগুলো যদি নিজে যদি বানান, তাহলে যথেষ্ট পরিমাণে এখানে কিন্তু আপনি কি বলে, মানে বাজারের চাইতে অনেক কম খরচে হবে। আমি প্রায় 2.5 লিটার 3 লিটার লিভার টনিক বানাই, এখানে আমার প্রায় 70-80 টাকার মধ্যে কিন্তু হয়ে যায়। আর 3-4 লিটার ক্যালসিয়াম বানাতে আমার 10 টাকা 12 টাকার মধ্যে কিন্তু হয়ে যায়। তো এইরকম যদি নিজেরা যদি বানান, নিজেরা যদি সেভ করতে পারেন, এবং কিছু ভালো গাছ, যেগুলো যেরকম পরে আপনার সজিনা গাছ, বা আরো এরকম পুষ্টি সমৃদ্ধ যে সমস্ত গাছগুলো, এইগুলো যদি আপনারা যদি ফার্মে লাগান, এইবার এগুলো যদি আপনারা যদি কেটে কেটে ছাগলদেরকে যদি খেতে দেন, তাহলে এর থেকে যে পুষ্টি পাওয়া যায়, যথেষ্ট পরিমাণে কিন্তু পুষ্টি এই সমস্ত গাছগুলো থেকে আপনারা কিন্তু পাবেন। পুষ্টি সমৃদ্ধ গাছ আপনারা বাড়িতে লাগান, এবং ফার্মের ছাগলকে ওই পুষ্টি সমৃদ্ধ গাছের পাতা আপনারা খেতে দেন। তাহলে দেখবেন অনেকটা কস্ট কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে, এবং যে কোনো ছাগল থেকেও কিন্তু প্রফিট বের করানো সম্ভব। এটা একদম পুরো সিওর। সে ব্ল্যাক বেঙ্গল, ক্রস, পিওর যাই হোক না কেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা, প্রচন্ড পরিমাণে পেয়ারা হয়েছে। এগুলো পুরোটাই অর্গানিক, এবং কোনো রকম সার ওষুধ এখানে দেওয়া হয়নি। আর আমার এখানে হনুমানের উপদ্রব প্রচন্ড, দেখতে পেয়েছেন পেঁপে গাছের আগা পর্যন্ত ভেঙে নিয়ে পালিয়ে গেছে। এবং পেঁপে কিভাবে হয়েছে দেখুন, কিচ্ছু দেওয়া হয়নি, শুধু এখানে ছাগলের যে নাদিগুলো দেওয়া হয়েছে, এবং আমার যে পোলট্রির যে লিটার, এটা একটা বিশেষ কালচারের মাধ্যমে মোটামুটি জৈব সার তৈরি করে গাছের গোড়ায় দেওয়া হয়েছে। রেজাল্ট খুব ভালো, নিজের ফ্যামিলি খেয়ে বন্ধু বান্ধবের বাড়িতে দেওয়া হয়। তো বন্ধুরা, আপনারাও যদি চান, এগুলো কিন্তু লাগাতে পারেন, এবং নিজের ফ্যামিলির সঙ্গে সঙ্গে এগুলো যদি মানে অতিরিক্ত পরিমাণ প্রোডাকশন হলে, আপনারা কিন্তু এগুলো মার্কেটজাত করে করণ করে এখান থেকেও কিন্তু কোনো খরচ ছাড়া শুধু গাছটা লাগাবেন, এবং এইরকম জৈব সার গোড়াতে দিবেন। আর
কিছু জৈব ওষুধ যেগুলো নিজেরা বাড়িতে বানাতে পারেন, ওইগুলো গাছে ছড়িয়ে দিবেন। তাহলে রোগ পোকা তো আর লাগার কোনো চান্স নেই এবং প্রোডাকশন হবে, এবং এগুলো জিরো কস্টিং এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনি প্রোডাকশন এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। এগুলো মার্কেটজাতকরণ করলে এখান থেকেও কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে কিছু পয়সা কিন্তু ইনকাম করতে পারবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জানা গোট ফার্ম অ্যান্ড এগ্রিকালচার যে ভিডিওগুলো এগুলো কন্টিনিউ আপনারা দেখতে থাকবেন। আরও নতুন নতুন জিনিস কি কি চাইছেন আপনারা একটু ফোন করবেন, তাহলে আশা করি চেষ্টা করবো এইসব জিনিস আপনাদের উপহার দেওয়ার জন্য। আরও দৈনন্দিন যে জিনিসগুলো আসছে এবং এটাও অনেকটা লো কস্টিং এর মধ্যে